পাস করতে হইলে সন্তানকে আল্লাহর বন্দেগী শিখানি লাগবে। পরীক্ষা ফেল করলে দুনিয়ার ডিগ্রি লাগাও, কোনো অসুবিধা নাই। দুনিয়ার ডিগ্রি দুনিয়া পর্যন্ত, আর বন্দেগী হইলে গিয়া দুনিয়া আখিরাতের জন্য না যাতে সার্টিফিকেট। সুবহানাল্লাহ। তাইলে তিন নম্বর নিয়ামতের নাম হইল কিটা? সন্তান। সন্তান হয়তো মা বাবার জন্য রহমত, আর না হয় মা বাবার জন্য গজব। তাহলে এই রহমত থেকে আমরা কেন বঞ্চিত? বর্তমানে আমরা কেন গজবের দিকে অগ্রগামী? তার পাঁচটা কারণ। এই কারণে এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখিয়া সংক্ষিপ্ত আকারে পাঁচটা কারণ হইয়া আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাঁচটা কারণের 1 নম্বর কারণ হইল গিয়া, দুনিয়ার সব মানুষের উল্লেখযোগ্য একটা শত্রু আছে। কিতা আছে? শত্রু। শত্রুর নাম হইল গিয়া নফস। মনে রাখুন যেন, এই নফসের কারণে শয়তান অভিশপ্ত, এই নফসের কারণে শয়তান নিন্দিত, এই নফসের কারণে শয়তান তিরস্কৃত, এই নফসের কারণে, এই নফসের দুঃখের কারণে শয়তান জান্নাত থেকে চিরতরে বিতাড়িত। নাউজুবিল্লাহ। তাইলে শয়তান আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করছেন 2টা কারণে। কয়টা কারণে? জিদ আর হিংসার কারণে। জিদ আর হিংসার কারণে জান্নাত থেকে তারে আল্লাহ তাআলা বিতাড়িত করছেন। এই 2 গুণ যার মধ্যে থাকবে, বোঝা গেল ওই মানুষের স্বভাবে আর ইবলিসের স্বভাবে কিটা আছে? মিল আছে। তাইলে ফার্স্ট শত্রুর 1 নম্বর শত্রুর নাম হইল গিয়া নফস। নফস যেমন তেমন শত্রু নাই, নফস যেমন তেমন শত্রু নাই। এই নফসটাই বারবার আপনি আমার গুনার দিকে টানে। আল্লাহ তাআলা এই বুদ্ধি নামক নিয়ামত দান করছেন, বুদ্ধিটাই আপনি আমার ভুল ধরাইয়া দেয়। না না, নামাজ ছাড়লে গুনাহ হবে, রোজা ছাড়লে গুনাহ হবে, সুদ খাইলে গুনাহ হবে, বেপরদা চললে গুনাহ হবে, নাফরমানি করলে গুনাহ হবে, গান বাদ্যযন্ত্র বাজাইলে গুনাহ হবে। এই কথাটা আমার দৌলতে বিবেকটা আমার বুঝাইয়া দেয়। এই বিবেকটা বুঝানোর সাথে সাথে যেই নফসটার দুটা থেকে মানুষ ফিরে যায়, তাহলে বোঝা গেল নফসের বিবেক আল্লাহ তাআলা যুদ্ধ লাগাইয়া দুনিয়া পাঠাইছেন। দুনিয়াটা হলো আপনি আমার জন্য যুদ্ধের মাঠ। কিটার মাঠ? যুদ্ধের মাঠ। তাইলে আপনি আমার আলহামদুলিল্লাহ এক ভাইয়ে 150 টাকা এক মহিলায় 5টা শত্রুর 1 নম্বর শত্রুর নাম হইল গিয়া নফস, যেটা আপনি আমার গুনার দিকে উদ্বুদ্ধ করে। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 2 নম্বর শত্রুর নাম হইল গিয়া শয়তান। প্রতিটা মানুষের সাথে একটা শয়তান নির্ধারিত। দুনিয়ার সব নারীর পিছনেও একটা শয়তান নির্ধারিত, পুরুষের পিছনেও আল্লাহ তাআলা একটা শয়তান নির্ধারিত করছেন। নবীজি সাহাবায়ে কেরামের মজলিসে এই বিবরণ দেওয়ার সাথে সাথে একজন সাহাবী নবীর উদ্দেশ্য করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই, সারা দুনিয়ার সব উম্মতের জন্য বিষয়টা পরিষ্কার করতে চাই। তাহলে আপনার আলোচনা থেকে বুঝলাম আপনার লগেও কিটা শয়তান আছে। সুবহানাল্লাহ। নবী যখন হা আমার সাথেও একটা শয়তান নির্ধারিত। দুনিয়ার সব পুরুষের সাথে যেইভাবে শয়তান নির্ধারিত, দুনিয়ার সব নারীর সাথেও একটা শয়তান নির্ধারিত, ঠিক তদ্রূপভাবে আমি নবীর পিছনেও একটা শয়তান নির্ধারিত। কিন্তু আমার শয়তানে আমার সাথে হারে না। আমি শয়তানের কথায় চলি না, শয়তান আমার কথায় চলে। শয়তান আমার তাবেদারি করে, শয়তান আমার আনুগত্যতা করে, শয়তানে আমার খেদমত করে, শয়তানে আমার অনুসরণ করে, শয়তানে আমি নবী হিসাবে শ্রদ্ধা করি। সুবহানাল্লাহ। এটা নবীর জন্য বিশেষ মর্যাদা, এটা নবীর বিশেষ বৈশিষ্ট্য। এই কারণে তাহলে আপনি আমার শয়তান যেটা, এটার কথায় আমরা চলি না শয়তান আমার কথায় চলে? আমরা চলি। আজান করলে মসজিদও না গিয়া আড্ডা, আজান করলে মসজিদও না গিয়া সারাদিন টেলিভিশনও, আজান করলে মসজিদও না গিয়া বেপরদার মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত, জুয়া খেলার মধ্যে লিপ্ত, খেলাধুলার মধ্যে লিপ্ত। কেনে? শয়তানের দুকায় আপনি আমি যাই। তাইলে 2 নম্বর নাফরমান শত্রুর নাম হইল গিয়া শয়তান। 3 নম্বর যে শত্রু আল্লাহ তাআলা আপনি আমার পিছনে লাগাইয়া রাখছেন, এই শত্রুর নাম হইল গিয়া অসৎ বন্ধু। কিরকম বন্ধু? অসৎ বন্ধু। বন্ধু দিনদার হলে ওই দিনদারির প্রভাব আপনার উপরে পড়ব। বন্ধু যত নিখুঁত নির্ভেজাল হবে, ওই বন্ধুর লগে চলাফেরা করার কারণে আল্লাহ তাআলা ওই বন্ধুর সিলায় আপনার জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাইলে বন্ধু খারে বানাইতাম, আদিম রে বানাইতাম, বন্ধু খারে বানাইতাম, হাফিজে কোরআন রে বানাইতাম, বন্ধু খারে বানাইতাম, দাওয়াত ও তাবলীগের আমির সাহেব রে বানাইতাম, বন্ধু খারে বানাইতাম, আল্লাহওয়ালা পরেজগার মানুষরে বানাইতাম। তাহলে বোঝা গেল এই প্রভাবে আল্লাহ তাআলা আমারও তার মতো দিনদার বানাইব। সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বরের শত্রু হইল গিয়া অসৎ বন্ধু। বন্ধু নেককার হলে আপনিও নেককার হওয়ার সম্ভাবনা আছে। বন্ধু বদকার হলে, বন্ধু পাপিষ্ট হলে, বন্ধু নাফরমান হলে, তার নাফরমানির প্রভাবে আপনিও নাফরমান বনার সম্ভাবনা আছে। আমাদের বর্তমান সমাজের সরল মনা ছেলেগুলা ও জুড়েই ও কালেই চলে যাচ্ছে।
বিকশিত হয়ে যাচ্ছে তার একটাই মাত্র কারণ অসৎ বন্ধুর আড্ডায় ফরিয়া নামাজ ছাড়ি দেয়, অসৎ বন্ধুর আড্ডায় ফরিয়া জুয়া খেলা শিখে, অসৎ বন্ধুর আড্ডায় ফরিয়া মদ খাওয়া শিখে, অসৎ বন্ধুর আড্ডায় ফরিয়া সিডিল খাওয়া শিখে, অসৎ বন্ধুর আড্ডায় ফরিয়া গান বাজনায় মেতে উঠে। তার কারণ হলো গিয়া অসৎ বন্ধু 3 নম্বরের শত্রু। অসৎ বন্ধুর পিছনে ফরিয়া আপনার দামি সময় যদি নষ্ট করেন, ওই বন্ধুটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য, ওই বন্ধুটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে যথেষ্টই জীবন। নাউজুবিল্লাহ। তাইলে 3 নম্বরের শত্রুর নাম হইল গিয়া অসৎ বন্ধু। 4 নম্বর যে শত্রু, এই শত্রুর নাম হইল গিয়া কিতা? 4 নম্বরের শত্রুর নাম হইল গিয়া অসুন্দর সমাজ ব্যবস্থা। অসুন্দর সমাজ ব্যবস্থা, অসুন্দর সমাজ ব্যবস্থা হইছে কি আপনি আমার 4 নম্বরের শত্রু বলে গিয়ে আলোচনা আমরা বুঝলাম না। লম্বা কথা সার নির্যাসে হই। গরিবের কোনো ছেলে যদি অন্যায় করে, পঞ্চায়েত বিচারপতিরা লাঠি নিয়ে তার ঘর পর্যন্ত গিয়া পৌঁছে যায় বিচার করার জন্য। গনি বেটার ছেলে যদি কোনো অপরাধ করে, বিচারকরা করে কোনায় বইয়া বই কিতা ইটা 2-1টা মাঝে মধ্যে করে। নাউজুবিল্লাহ। তার ফুসলানির কারণে, তার প্রশ্রয়ের কারণে সমাজের মধ্যে অহরহ অন্যায় ঘটতেছে। তাহলে 4 নম্বরের শত্রু ঢুকে ভাই সামাজিক সুন্দর ব্যবস্থা না থাকার কারণে, সামাজিকতা অসুন্দর থাকার কারণে এই অসুন্দর সমাজ ব্যবস্থা হলো আপনি আমার 4 নম্বরের শত্রু। 6 নম্বরের শত্রু। সমাজটা যদি সুন্দর থাকতো, অন্যায় করার সাথে সাথে বিচার, অন্যায় করার সাথে সাথে অন্যায়ের প্রতিরোধ করার জন্য ব্যবস্থা থাকতো, কোনদিন কোনো ছেলে অন্যায় করিয়া পার পাইতো না, কোনো মেয়ে আরেক বেটার হাত ধরিয়া বাঁচিয়া যাওয়ার চিন্তাধারা করতো না, মা বাবার মুখের মধ্যে সুনকালি দিত না। হেলে বলে সমাজের ব্যবস্থা বড় কঠিন, সমাজের ব্যবস্থা বড় সুন্দর, এই কারণে অন্যায়ের দিকে ভাও বাড়াইতো না। দিন দিন আপনি আমার ছেলে মেয়েগুলা হেলে নষ্ট হচ্ছে সামাজিক সুন্দর ব্যবস্থা না থাকার কারণে, সামাজিক কোরআন হাদিসের গঠন অনুযায়ী তৈরি না থাকার কারণে আমরা ছেলে মেয়েরা গুলা অহরহ অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে। 4 নম্বরের শত্রুর নাম হইল গিয়া কিতা? অসুন্দর সমাজ ব্যবস্থা। 5 নম্বর শত্রুর নাম হইল গিয়া আপনি আমার এমন একটা অস্ত্র আছে, যেই অস্ত্র দিয়া ইমাম সাহেবের গুনাহ, মুয়াজ্জিন সাহেবের গুনাহ, হাজী সাহেবের গুনাহ, আলিম সাহেবের গুনাহ, মুয়াজ্জিন সাহেবের গুনাহ, মুফতি সাহেবের গুনাহ, বেটার গুনাহ, বেটির গুনাহ, এই গুনার 5 নম্বর শত্রুর নাম হইল গিয়া যার মোবাইল। এই মোবাইলের মধ্যে বলে ইজুরিতে এই আলোচনা বুঝলাম না, বুঝার কোনো এমন কোনো মানুষ আমার মনে হয় না যে দুনিয়াত নাই মোবাইলও কিতা গুণা হয়, হে বুঝে না। ফেসবুকেও গুণা, ইউটিউবেও গুণা, ইন্টারনেটেও গুণা, হোয়াটসঅ্যাপেও গুণা, ইমুর মধ্যেও গুণা, চেটিংগার চেটিং, পরকীয়ার গুণা, ব্ল্যাকমেইলের গুণা, 5G আর ফ্রি ফায়ারের গুণা, 24 ঘন্টাও দেখা যায় গুণা আর গুণা। তাইলে বুঝতে হইব গার্জেন হিসাবে কোন সন্তানেরা তো আপনি কিতা ধরাইয়া দেওয়ার কথা। আপনি তো ডাক্তার নাই দুনিয়া থেকে বিদায় নিবাগি, আপনার সন্তানটারে কোন অবস্থানে আপনি রাখিয়া দ্বারা একবার চিন্তা করার প্রয়োজন। কেন ওই সন্তানটা হয়তো আপনার জন্য জান্নাতে যাওয়ার দলিল আর না হয় জাহান্নামে যাওয়ার কারণ। এইলে বুঝতে হইলে সন্তানটারে যে আপনি মোবাইল দ্বারা বুঝিয়ে দেওয়ার দরকার, এটা দিয়ে কিতা করে চেকিং করার প্রয়োজন। আপনি গার্জেন হেলে কিয়ামতের মাঠে বলবো আমি একা জাহান্নামে যাইতাম না, আমি গুনাহ করার জন্য আমার মা বাপ আমারে সহযোগিতা করছে, আমার সমাজের মানুষ আমারে সহযোগিতা করছে, এই কারণে আমি জাহান্নামে যাইমু, আমার মা বাপ সহ আমার পাড়া প্রতিবেশী আমার সাথে জাহান্নামে যাবো। 5 নম্বরের শত্রুর নাম হইল গিয়া মোবাইল। এই কারণে ভাই আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রব ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। যেই মানুষটা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের জন্য মাতা পিতার খেদমত করা সম্ভব হবে। যেই মানুষটা আল্লাহর ইবাদতই বুঝবে না, যেই মানুষটা আল্লাহর ইবাদতই চিনবে না, ওই সন্তানটা কোশ্চিন কেন মাতা পিতার খেদমত করবে না। নাউজুবিল্লাহ। এইটা বুঝতে হইব ভাই, ইবাদত বন্দেগী মাতা পিতার খেদমত পাইতে হলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ঠিক মতো শিখানি লাগবো। এই ঠিক মতো শিখানের মার্কাজ হইল যে আমরা তালিমুস সুন্নাহ নুরানি মাদ্রাসা মঙ্গলপুর, এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা শাখা। যদি আমি সহযোগিতা করতাম পারি, এই মাদ্রাসার পদৌলতে আল্লাহ তাআলা পুরো এলাকার সমস্ত মানুষকে মাফ করে দিলেই বাস। সুবহানাল্লাহ। হেনে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমুন ইয়ানতাফাউ বিহি
ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। আল্লাহ রাসূল বলেন দুনিয়া থেকে মানুষ বিদায় নেওয়ার পরে তিনটা নিয়াত আমল কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াটা কি মানুষ বিদায় নিলে গিয়েও তিনটা কাজ এমন আছে যেগুলা কবর বইয়া বইয়া সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই মানুষ দুনিয়ার থাকতে যে আখিরাতের ফিকির করে, বুদ্ধিমান ওই মানুষ দুনিয়ার থাকতে যে আখিরাতের সামানা তৈরি করে, বুদ্ধিমান ওই মানুষ এই দিন শিকার মাধ্যমে, দিন শিকারের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা লাভ করে, ওই মানুষটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। দুনিয়ার ফিকির তাইলে আল্লাহ রসুলে কইরা তিন জিনিস বাকি রাখিয়া যে মানুষটাই দুনিয়া থেকে বিদায় নিল, তিনটা জিনিস জারি রাখিয়া যে মানুষটাই দুনিয়া থেকে বিদায় নিল, কিয়ামত পর্যন্ত কবরে বইয়া বইয়া ওই তিনটা জিনিসের সওয়াব তার আমলের মধ্যে দেওয়া হইব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হইল গিয়া ভাই কিতাব ইনকাতা আনহু আমালুহু সাদাকাতিন জারিয়া। এক নম্বরটা হইল গিয়া সদকায়ে জারিয়া। তাহলে সদকায়ে জারিয়া কোন সন্তান লেখাপড়া করে, এতিম অসহায় অথবা নিজের সন্তানকে পড়াইতে গিয়া যে টাকা পয়সা খরচ হয় এটা হইলে গিয়া সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দুই নম্বর এমন ইলম আপনি আপনার সন্তানকে শিখাও, আপনার ছেলে মেয়েরে শিখাও যেই ইলমের কারণে দুনিয়ার মানুষ উপকৃত হয়, যেই ইলমের কারণে দুনিয়ার মানুষ উপকৃত হয়, যেই ইলমের কারণে দুনিয়ার মানুষ লাভবান হয়, ওই ইলমওয়ালা মানুষটা যতদিন দুনিয়াত বাঁচব, দিন শিখাইব, দিন বুঝাইব, তালিমুস সুন্নাহ নুরানি মাদ্রাসা হাদিসের ট্রেনিং করাইব, কোরআনের শিক্ষা দিব, লেখালেখি করাইব, এটা হইলে গিয়া 2 নম্বর সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। যতদিন দিন চলমান থাকবো, আলহামদুলিল্লাহ যারা প্রতিষ্ঠাতা হিসাবে দায়িত্ব নিছেন, এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন আছিল। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা হাফিজ শামসুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, শ্রদ্ধাভাজন চাচা হাফিজ মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, তারা যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। আপনি আমার সবার দায়িত্ব হইল গিয়া সদকায়ে জারিয়া হিসাবে পরামর্শ দিয়া, টাকা দিয়া, খোতা দিয়া, বুদ্ধি দিয়া, বাচ্চা দিয়া, ছেলে মেয়ে দিয়া ওই জায়গাতে আসা যাওয়া করি আমরা সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আগাইয়া নিয়ে যাইতাম। যদিও আমি মরে যাই, কিন্তু এই প্রতিষ্ঠানের মধ্যে যতদিন দিন চর্চা হইব, কবরও তাকিয়ে তাকিয়ে আমার আমলের মধ্যে একবার সওয়াব পৌঁছতে থাকবো। সুবহানাল্লাহ। এই উপকারী ইলম। 3 নম্বর হইল গিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি। 3 নম্বরটা হইল গিয়া আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। এমন সন্তান তৈরি করে যাও, এমন সন্তান তৈরি করে যাও। তাই এমন সন্তান তৈরি করতে হইলে নুরানি মাদ্রাসা দ্বারা উন্নতি করবো কোনো মাদ্রাসা নাই। আমি চ্যালেঞ্জ করে কই, এই নুরানি মাদ্রাসার 3 বছরের বাচ্চাটাই যেই পরিমাণ ইলম অর্জন করে, ভিন্ন প্রতিষ্ঠানের 10 বছরের বাচ্চাও তার সাথে বিতর্ক করিয়া পারত না। সুবহানাল্লাহ। কেন? মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যারে দ্বীনের জন্য কবুল করেন, যার দ্বারা কল্যাণের ভলাইয়ের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেন, তারে ইলমে ওয়াকির জ্ঞান দান করেন। অর্থাৎ সুজা কথায় যারে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ইচ্ছা করেন, তারে আল্লাহ তাআলা ইলমে ওয়াকির জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। যারে ইলমে ওয়াকির জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইতা নাই, যারে আলিম বানাইতা নাই, হাফিজে কুরআন বানাইতা নাই। এটা পূর্বেই নির্বাচিত। আল্লাহর নবী এখন হাদিসে করতেছি, যারে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ইচ্ছা করেন, তারে আলিম হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। তাইলে ভাইরাম এমন সন্তান তৈরি করে যাওয়া, সন্তানটাই তো নেককার, হাত উঠানির সাথে সাথে কেউ খোয়া লাগে না। এমনিও আমার তো সব সময় আমার মা বাবার কথা মনে হয়, আপনার অবস্থান আমি জানি না। হাত উঠানির সাথে সাথে কেউ খোয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, দোয়া চাওয়া লাগে না। অটোমেটিকলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই পর্যন্ত যা শুনলাম বুঝলাম, আল্লাহ তাআলা আমার কথা গুলো আমল করার তৌফিক দান করুন।